দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আজকে একেবারে জ্যান্ত ফলই মাছ, একেবারে মাছ কটাই এক সাইজই মাছ। এই দেখো একটা মাছ একটু এলোমেলো নেই, আর মাছ কটা চিকচিক করতেছে, তাজা মাছ। আর এটা হচ্ছে নদীর চেলা মাছ। দেখুন, একটা তার মধ্যে চিংড়ি মাছ আছে, একটা বেলে মাছ আছে, একসাথে এনেছিল বাবা। ওই মাছটা যখন ফলই মাছটা এনেছিল তখন ফলই মাছটা নড়ছিল, এই মাছ কটাও একেবারে টাটকা ছিল। তা আজকে এই মাছটা দিয়ে কিছু করা হবে না, আজকে ফলই মাছ দিয়ে রান্না হবে ওলকপি দিয়ে। এই দেখো মাছ কটা সাইজ দেখুন, পুরো এক সমান একদম, সব কটা মাছ এক সাইজের। আর নোট ছিল বাবা তখন, বাবা যখন এনেছিল গামলায় রেখেছিল, বলো ঠাকুমা? হ্যাঁ, সে সময় কিরম নড়িছিল, এখনো জ্যান্ত জ্যান্ত আছে, এখনো একটু জ্যান্ত জ্যান্ত আছে। এখন তো প্রায় 12টা বাজতে গেল। হয় বাবা কত সকলে নিয়ে এসেছিল, কত সুন্দর মাছ। আমাদের কাছে ওলকপিগুলো এত সুন্দর হয়েছে, দেখলেই লোভ লাগবে। কোনো সার দেয়া নাই, কিচ্ছু দেয়া নাই, একদম পুরো টাটকা ওলকপি। এত ভালো হয়েছে, আর ভিতরে কোনো আঁশও নাই। তাই আমি মাছ কটা কাটিয়ে ফেলি, আর আমি যাই ওল তুলে নিয়ে আসি। দেখছো কি সুন্দর মাছ, ফলই মাছ, একবারে চকচক করতেছে মাছগুলো। ফলই মাছের আঁশ হলো একেবারে ছোট ছোট, এ ছাড়াতে সময় লাগে মেলা। আমার কাছে এই মাছটা খুব ভালো লাগে খেতে, জানি না কার আমার কাছে। কাছেও ফলই মাছ আমার কাছে খুব ভালো ভীষণ ভালো লাগে। বাবা, আমাদের বাড়িতে বাবাও খুব ভালো খায়, বাবা কাকা। আগের দিন আমাদের এনেছিল বাবা দুটো মনে হয় ফলই মাছ এনেছিল আর রুই কাতলা মাছ এনেছিল। আমি ভেবেছিলাম খাবো, দিয়ে দেখছি শেষ হয়ে গেছে। দিয়ে আজকে আমি বলেছি আজকে কিন্তু আমি ফলই মাছ দিয়ে ভাত খাবো, আমার খুব ভালো লাগে ফলই মাছ। তো ফুল ধরেছে মানে ভারে ডালগুলো সব ভেঙে যাচ্ছে, দেখুন কিভাবে ডালগুলো বেরোচ্ছে। তবে এই গাছটা লাগিয়ে দিলে কিন্তু আবার ফুল হবে। অত বড় বড় ফুল পড়ে ভাঙবে না, ফুলটা কালকে সকালে নিয়ে যাবে। বললাম না তুমি আমাকে দিয়ে এই দেখো সেই সময়তেই একটা মাছের আঁশ ছড়ানো হলো। তাইলে বাবা আসুক, বাবারে বলো, বাবা আঁশ ছড়া দিবে না, আর আমি কাটিয়ে ফেলবো। এদিকে মাছ কাটাতে কত যা লাগে। এ বাবা কোথায় চেপেছে যে? ওই কাকা আমার গায়ে বালি দেওয়া করেছে, ওর কাকার মাথায় আমি আবার বালি দেবো, এখানে আসলে বলে দিলাম। আচ্ছা, কুচা লাগবে যাবে আমার দাদা। কাটা দাদা, কাটা আছে না, কাটা রয়েছে তো। আর শিকারি যখন শোনে ওই কথাটা, এসে আমার গায়ে বালি দিচ্ছে। এই দেখো ফলই মাছের ডিম হয়ে গেছে। এই মাছটা খেতে এই যে এই ত্রিহান, মাথায় বালি যাচ্ছে রে। একটা আস্তে ছাড়াতে দুটো কাটা, একটা কাটা হয়ে গেল। ই মা, ওদের কাছে শুনবি না, মাথায় তো শ্যাম্পু দিতে হবে মাথাতে। শোয় না বাবা, এই যে কাকা দাও 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 দাও। নদীর ফলের মাছ না, না বাবা, এটা পুকুর, পুকুরেরই মাছ। এটা পুকুরের। ওই চেলা মাছটা নদীর। ওর পুকুরে খুব ভালো ভালো ফলই আছে। বাবারে কত বড় হয়ে গেছে ওলকপি গুলো। আমাদের বাঁধাকপিতেও মানে মানে বাঁধাকপির ইয়ে চলে আসছে, বলের মতন এটা চলে আসছে। হ্যাঁ, সবকিছুই হয়েছে। এই ওলকপির পাতা, তারপর বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা বাটা খেতে খুব ভালো লাগে। কি সুন্দর হয়েছে, তুলতে মায়া লাগে সবজি। অনেক তো বড় হয়ে গেছে, তো কেটে দেখবো এর ভিতরে আঁশ আছে না কি কচি। কত বড় সাইজ দেখুন, এরকম সাইজের আর একটাও আছে। এই দেখুন, এটা ফেটে গেছে, এই একটা আছে ফেটে গেছে, এটা তুলে ফেলি, এটা তো হবে না। আর এটা তুলবো, কচি কচি পাতাগুলো রেখে দিতে হবে। জল জমে গেছে শিশিরের গায়ে, দেখুন সাদা সাদা পাউডারের মতন লেগে গেছে। এই দেখুন সাদা, এই দেখুন চুনের মতন পড়ে যায় গায়ে, তুলে ফেলি এটা। পুরো ফ্রেশ একদম। আর আমাদের এগুলো তো কোনো সার টার কিছু দেয়া নেই, খেতে খুব সুন্দর, মিষ্টি মিষ্টি পুরো। তো কেটে দেখি গা ভিতরে কিরকম হয়েছে, আঁশ হয়ে গেছে না কচি আছে।
আঁশ হয়ে গেলেও দেবো, কিন্তু কচি হলে ওটা বেশি ভালো লাগে খেতে। বাবা উঠাও, মাছ উঠাও ওকে, ওর মাথাটা শ্যাম্পু করতে হবে, দিয়ে রাত্রেবেলা আর নিঃশ্বাস নিতে পারবে না। এখন একটু ভালো আছে দুদিন। ওখানে কানছে, ওইখানে নিয়ে গেলে ওইখানে মাটিতে এমনি ঘাটুক, মাটি কিন্তু শুতে দিও না মাটিতে, বুঝলে? ওই দেখো। চুলে ঢুকে গেলে তারপর মা প্যাকেট নিয়ে এসছে আবার রেখে দেবে বলে। এত সুন্দর পাতা ফেলে দেওয়া যায়? আজকে যেরকম টাটকা মাছ সেরকম টাটকা কপি, খুব ভালো লাগবে খেতে আজকে। ঠিক আছে মামা, অনিয়ন নয়, এটা এটা ওলকপি। বেশি বুড়ো হয় নাই মা। কোথায় আসছো শোনো? ঘরে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই ফাঁকা ফুকো দিয়ে ভালো ঢুকতে যায় এ। ওই গুলোই পছন্দ বেশি। এই দেখো শোনা, একটা বুড়ো মানুষ হয়তো, এই তো বুড়ো মানুষ হাঁটি দেখা, হাঁটি 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 ওলো বলছো না রে। আরেকটু আরেকটু এগুলো খায় না কিন্তু কাঁচা কাঁচা আরেকটু একটু আরেকটু শোনা, হ্যাঁ সুন্দর করে হাঁটো, ভালো করে হাঁটো। কাকার একটু দেখাও। হ্যাঁ বুড়ো দাদু হেঁটে আসো, লাঠি নিয়ে। হ্যাঁ হেঁটে আসো, হেঁটে আসো বুড়ো দাদু। এ রে এ রে এ রে, কি হলো বাবা? ও আমার একটু পরে আমার হাসি দেখাচ্ছে সবাই। এ রে নাও চাপাই দিলাম। এই শুকনো খোলায় অল্প করে জিরে বাজিয়ে নেব। মাছের লবণ আর হলুদ মাখাইয়ে মাছগুলো একটু বাজিয়ে নেই। মাছটা কি সুন্দর দেখতে না? হ্যাঁ তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। কাঁচা তেজপাতা তেলের পর দিন পরে গিরা নিবে রে আলাদা। যা বলছি আবার কদিন পরে কেটে খাওয়া যাবে না। আলু কপিটা একটু বাজে নিলাম, আনে লবণ আর হলুদ দিয়ে দেবো। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু কপি ভালোভাবে ভাজে নিতে আনে জল দিয়ে দেবো। বাজার জিরেটা একটু গুঁড়ো করে নেব।
একটু নাড়াচাড়া দিছি, আহানে বাজার থেকে গুঁড়ি দিয়ে নামাই দেবো। এই দেখো ব্যাংক খাচ্ছে। জোর লেগেছে মনে হচ্ছে। একটি নয় তো বড় পাড়া দুটোই দুটোই কালার বাবা তিনটে আছে, ওই দিকে আর একটা সাপ রয়েছে, ওই দিকে একটা মুখ রয়েছে। হ্যাঁ তিনটে আছে। ওই বড়টা তিনটেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে যে এগুলো কি ওর বাচ্চা? আমি এই লাইফে প্রথম দেখলাম। আমিও দেখি না তিনটে একসঙ্গে। এইগুলো মনে হয় বাচ্চা বলো ঠাকুমা। ফলই মাছ দাদা, একদম তাজা ফলই ছিল। সাইজও খুব ভালো। ফলই মাছ তো এমনি ছোট হয়, এমনি ফলটা সাইজ খুব ভালো ছিল। ফলই মাছের পাতলা ঝোল, সবজি হ্যাঁ বাড়িতে আবার। সবাই দুটো খাচ্ছে, আপনিও দুটো খান। এক পিস কেন খাবেন? খান দুটো খান। নদীর মাছ আমাদেরকে খাওয়াবেন। ঠিক আছে। ধরে সে মাছ না ধরে ঘুমোতেই পারবে না। পাক না পাক, আমাকে দুটো ওলকপি দাও, ঝোল দাও না দাও। খুব সুন্দর হয়েছে, একদম সাদা মাটা তরকারি, কিন্তু খেয়ে এত ভালো লাগছে। একটু জিরে বাটা, সামান্য তেলের রান্না, আর টাটকা মাছ হলে বেশি মশলাপাতি দিলে ভালোই লাগে না। আর চালানি মাছে বেশি মশলা। হ্যাঁ, ফলই মাছটা খেতে ভালো, কিন্তু এর কাঁটাটা খুব বেশি। আর আমাদের বাজারে আমি খুব একটা ভালো ফলই দেখি না। আজকে ফলই দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। ওইখানে পড়ে গেছে, এখন লাঠি লাগবে না।